হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন, আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি আমি, লোটে মাছের ভুনা। ওইটার জন্য আমার লাগছে এখানে লোটে মাছ লাগছে, তারপর লাগছে আমার রসুন কুচি লাগছে, আমার টমেটো কুচি লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, ধনে পাতা লাগছে, আর এখানে আছে আমার মশলা যেগুলো লাগবে ওইগুলো। হলুদের গুঁড়ো আছে আধা চামচ, এখানে লঙ্কার গুঁড়ো আছে 2 চামচ, আর এখানে আছে জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, নুন 1.5 চামচ, 1 চামচ আর হাফ চামচ। তো তাই চলুন এখন দেখে নেই কী কী করতে হবে, রেডি করে নেই মশলাগুলো। চলুন আমার সাথে। আরেকটা কথা বন্ধুরা, লোটে মাছটা কিন্তু ধুয়ে ভালো করে আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। যেহেতু এই মাছটা আমি ফ্রাই করতে পারবো না, এইরকম আমার দিতে হবে মাছ, তো তার জন্য আমি একটু হলুদ দিয়ে পরিষ্কার করে নিলাম, যাতে কোনো যদি স্মেল টেল থাকে তাহলে ওইগুলো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন মশলাটা বানিয়ে নিই। কড়াইটা বসিয়ে দিলাম, এখন অল্প তেল দিয়ে দেব। আমি এখানে যেহেতু ভুনা বানাচ্ছি এই জন্য একটু তেল বেশি লাগবে, 3 চামচের মতো আমি তেল দেব। আপনারা যেরকম ভালো এরকমই দিতে পারবেন, যতটুকু তেল খান ততটুকু ইউজ করতে পারবেন। তো ভুনাতে একটু তেল বেশি লাগে, এই জন্য আমি ওইটা একটু তেল বেশি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক, তারপরে ফোড়নটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে তারপর মশলাটা বানিয়ে নেব। এরকম ভালো করে নাড়াচাড়া করে। আর এই লোটে মাছটা না অনেক সুস্বাদু মাছ, অনেক সুস্বাদু। ওই লোটে মাছটা বাচ্চারাও খেতে পারে, ওইটাতে কাটা ফাটার কোনো কিছু থাকে না। তো এই মাছটা অবশ্যই বাচ্চাদের খাওয়াবেন, আর ওইটা কিন্তু অনেক হেলদি লোটে মাছটা। সবাই ট্রাই করবেন একবার, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে দেখছেন আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে। আপনারাই একটু হেল্প করবেন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন কুচিটা, দু 3 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা। পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম, এবং ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট ঢেকে রেখে দেব। এক মিনিট হয়ে গেছে, এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নুনটা দিয়ে দেব। টেস্টটা সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দর মশলাটা হয়ে যাবে আমাদের, একদম সফট হয়ে যাবে। নুনটা দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া করে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 2 মিনিট পরে ফিরে আসি। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা সরিয়ে দেখেন এই টমেটোটা, দেখেন আমার টমেটো পেঁয়াজ রসুন ওইগুলো আমার একদম সফট হয়ে গেছে, গলে গেছে। এবং বাকি মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম বাকি মশলাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। মশলাটা যেন জ্বলে না যায়, সেই জন্য আমি অল্প গরম জল আমি দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তারপর আসছি ফিরে। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে দেখেন আমার মশলাটা অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখেন। মশলাটা আমার
পুরোপুরি হয়ে গেছে, ভুনে নিয়েছি আমি ভালো করে মশলাটা। এখন যে মাছগুলো রেখেছিলাম মাছগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। মাছটা পুরোপুরি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে রেখে নিয়েছি। কেন কি ওই মাছগুলো অনেক সফট হয়, এই জন্য একদম হালকা হাতে মাছগুলোকে নাড়াচাড়া করবেন যাতে মাছটা ভেঙে না যায়। ভেঙে গেলে সুন্দর হবে না, বিশ্রী হয়ে যাবে। এই জন্য হালকা হাতে ভালো করে মাছগুলোকে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। 1 মিনিট হয়ে গেছে, দেখেন কীরকম লাগছে। আমি নাড়াচাড়া করবো না, কেন কি মাছগুলো ভেঙে যাবে। তার জন্য আমি সাইড থেকে অল্প গরম জল আমি দিয়ে দিলাম, তো মাছটা পুরোপুরি পেকে যাবে। আর দেবো না, অল্পই দেবো, যেহেতু এটা ভুনা এই জন্য অল্প দিলাম। এরকম হালকা হালকা হাতে মাছগুলোকে একটু সরিয়ে টরিয়ে দিয়ে দেবে মশলাটা ভালো করে, যাতে মাছ সবগুলো মাছের মধ্যে লেগে যায়। আমি 5 মিনিট পরে আসছি, 5 মিনিটে আমার ওইটা পুরো হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে আসছি, দেখাচ্ছি আমার ভুনাটা কীরকম হয়েছে। 5 মিনিট হয়ে গেছে, আমার লোটে মাছের ভুনাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখেন ভালো করে দেখেন এরকম। এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। উপর থেকে এরকম ধনে পাতাটা দিয়ে দেব। দিয়ে দিলাম ধনে পাতাটা, গ্যাসটা বন্ধ করে দিলাম। ওইটা একটা বউলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি আমি, কত সুন্দর লাগছে। দেখেন কীরকম লাগছে, যেরকম লাগছে এরকম খেতেও দুর্দান্ত স্বাদ। আপনারা সবাই একবার ওইটা ট্রাই করবেন, টেস্ট করবেন, টেস্ট করে আমাকে কমেন্ট করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলো ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার।